अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি ঠিক আছো তো সুধা? বৌদি সারপ্রাইজ, একবার দেখো কে এসেছে। জ্যোতি, জানতাম বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু এত বড় বাড়ি। মা, আরে আমাদের জ্যোতি তো আগের জন্মে মতি দান করেছিল, এই জন্য তো এই জন্মে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। নমস্কার, খুব ভালো লাগছে আপনাদের আসাতে। জ্যোতি, তোমার মাকে তোমার বাড়িটা দেখিয়ে দিও। এক্ষুনি নয়, পুজোর পরে আসুন। সুধা, গায়ত্রী দেবী, আমাদের তরফ থেকে গণেশ ঠাকুরের জন্যে অনেক ধন্যবাদ। ঠাকুর মশাই, দিদি, তুই কি আমায় কিছু বলতে চাস? এখন না, সবার আগে আমার ওনার সাথে কিছু কথা আছে। এ তোমার কেমন বিচার ভগবান! এক মেয়েকে এত সুখ, এত বড় বাড়ির বউ বানালে। এমন কি করেছে জ্যোতি যে ও এই সব পেল? আর আমার সুষমা এমন কি ভুল করেছে যে আজ ওর এই অবস্থা? কি হলো? তোমার মা এখানে আসছেন না? এই জন্য জিজ্ঞেস করছিলাম যে আমার বেচারি স্ত্রী অযথা এত কষ্ট করছে। একটা কাজ করো না, ফোন করে নাও। আমি তো এটা বলবো যে বৃথা ফোন করে একটা টাকা কেন নষ্ট করবে। জ্যোতি বশিষ্ঠর বাড়ি ছেড়ে শাশুড়ি মা আমার এই বাড়িতে কখনো আসবে না, তুমি লিখে রাখো এটা। দেখা যাক। ফোন ধরছে না কেন? বৌরানী, আপনি আপনার স্বামীকে নিয়ে সামনে আসুন। একদন্তং মহাকায়ং লম্বোদারো গজাননম বিঘ্ন বিনাশং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওং সর্ববিঘ্ন Ah
হ্যাঁ বল সুষমা। কোথায় ছিলে তোমরা সবাই? আমি কখন থেকে ফোন করছি তোমাদের। আসলে একটু বাইরে এসেছি আমরা। বাইরে কোথায়? তুই এটা বল, তুই ফোন কেন করেছিস? ওই ওই আমি আমার বাড়িতে আজ একটু পুজো করেছি আর মাকে আসার জন্য ফোন করছিলাম। দাদা, মা কি এখনো আমার উপর রাগ করে আছে? তুই যে কাজগুলো করছিস সেগুলো দেখে কেউ নিশ্চয়ই খুশি থাকবে না। আমি ভেবেছিলাম মা অন্তত আমায় ঠিকই বুঝবে, কিন্তু তুমিই বলো যে কোনো মেয়ে নিজের ইচ্ছে হোটেলে নাচ করতে চায়। আমার কাছে আর কোনো উপায় ছিল না। রোজ ওর চিকিৎসা, সংসারের খরচ কোথা থেকে পাবো আমি? কি করতাম আমি? দাদা, আমার কাছে কিছু লুকোচ্ছ তুমি? কোথায় তুমি? মন্দিরে? আমি মায়ের সাথে কথা বলতে চাই। মাকে ফোনটা দাও। আমরা জ্যোতি দিদির বাড়িতে এসেছি। মা? পরিবারের সকলেই রয়েছে। দেখ, গণেশ পুজো হচ্ছে আজ এখানে। তোকে আমি পরে ফোন করছি। পুজো শুরু হয়ে গেছে। কি বলেছিলাম আমি ম্যাডাম? কেউই আসবে না, তাই না? ফোন করে ম্যাডাম তো বেশ বোকা হয়ে গেলে। আমার কথা তো তোমার কানেই ঢোকে না। এবার কাঁদো। সুষমা, তুমি কখনো কখনো না, মানে প্রতিদিন নও, কখনো কখনো তোমার বুদ্ধিটা কেন ব্যবহার করো না? আরে এখানে কেউ কেন আসবে এই ভাঙা বাড়িতে, গরিবের কাছে? আরে সবাই তো সেখানে যাবে, তাই না? তোমার দিদির কাছে ও রাজপ্রাসাদে। তোমাকে দেখলে খুব মায়া হয়, খুব সরল তুমি। সুষমা, আজকালকার দিনে কোনো সম্পর্ক টাকার চেয়ে বড় হয় না, এটা জানো তো তুমি? কি বাবার কি দাদা, না থাকলে টাকা সব ফাঁকা। जय गणेश जय गणेश देवा, जय गणेश देवा, जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश देवा, जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा, माता जाकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, चार भुजाधारी। माथे सिंदूर सोहे मुझसे की सवारी। मुझसे की सवारी। হে গণেশ ঠাকুর, আমাকে শক্তি দাও যাতে আমি নীতি আর ধর্ম মেনে একজন মেয়ে, একজন বৌমা, একজন স্ত্রী এবং একজন দিদির দায়িত্ব পালন করতে পারি। हार चढ़े फूल चढ़े और चढ़े না চাইতেই আমি এমন সংসার, এমন বাড়ি পেয়েছি। আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে। और चढ़े में আমাকে শক্তি দিও আমি যেন সবার বিশ্বাস বজায় রাখতে পারি। सेवा যে ভালোবাসা আর সম্মান এই বাড়ি, এই পরিবার থেকে আমি পেয়েছি, তার বদলে যেন আমিও তাদেরকে সেরকমই ভালোবাসা আর সম্মান দিতে পারি। আমাকে শক্তি দাও প্রভু।
ঠাকুর আমার সংসারে সুখ শান্তি বজায় রেখো, রোজকে সুস্থ রেখো, আর আমায় এই নরক থেকে বের করে আনো। আমি এইসব করতে চাই না। প্রভু, তোমার সামনে তো কিছুই গোপন করা সম্ভব নয়। তুমি জানো যে আমার সুষমাটা বড্ড ছোট। যদি ও কোনো ভুল করেও থাকে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও। কেন আমি তোমায় আবার এই একই কথা বলছি? তুমি তো সবই জানো। তুমি তো জানো আমি এইসব কেন করছি। আজ কার জন্য আমি এই নরকে পড়েছি। ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো, যদি তুমি ন্যায় দাও, তাহলে তাকে শাস্তি দাও যার জন্য আমার আজ এই অবস্থা হয়েছে। ন্যায় বিচার করো তুমি। আজ ওর জীবনটা খুব জটিল হয়ে গেছে। ও ভুল পথে পা দিয়েছে। হে গণেশ ঠাকুর, তোমাকে তো বিঘ্নহর্তাও বলা হয়। আমাকে রাস্তা দেখাও যাতে আমি ওর জীবনটা সুন্দর করতে পারি, একজন দিদির কর্তব্য পালন করতে পারি, ওর জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনতে পারি। আচ্ছা, এবার অনুমতি দিন আমরা। আরে এক্ষুনি কিরকম? পুজো করে তো মনের শান্তি পাওয়া যায়, পেটের শান্তির কি হবে সেটা তো এখনো বাকি আছে। দাদা, আপনারা প্রথমবার এসেছেন এখানে, না খাইয়ে তো আপনাদের যেতে দিতে পারি না। আসলে পুজো তো হয়ে গেছে, তাই দেখুন এই ব্যাপারে আমরা কিচ্ছু শুনবো না। আপনারা সবাই খাবার খেয়েই যাবেন। সো ইউ হ্যাভ টু স্টে প্লিজ। একটু সময় দিন, আমি দেখে আসি সব রেডি আছে কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এক্ষুনি আসি, আপনি একটু ধৈর্য ধরুন। আর আপনারা কিন্তু না খেয়ে একদম যাবেন না। চলো ওদিকটা দেখি একবার। মা বিআই মশাই একদম মানবেন না। তা ঠিক আছে তো বাবা, তাছাড়া জ্যোতি দিদির সাথেও তো সেভাবে দেখাও হলো না। দীপু, সত্যি কথা বলবো, আজ খুব আনন্দ হচ্ছে জ্যোতিকে বউ হিসেবে নিজের দায়িত্ব পালন করতে দেখে। আরে আমাদের জ্যোতি তো খুব ভালো করে সামলে নিয়েছে সবকিছু। জ্যোতির সঙ্গে কিছু কথা আছে। মা প্লিজ, আজ ওইসব ব্যাপারে দিদিকে কিছু বলো না তুমি, প্লিজ মা। পদ্মা, ওই ভৈরবী দেবী কিচেনে গেছেন, যা ওনাকে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, সবকিছু যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে সেরকমই যেন দেওয়া হয়, ঠিক আছে? কোথাও যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে। আর তোমরা সবকিছু একবার চেক করে নাও। ঠিক আছে। ঠিক আছে। লংশ্রী, সবকিছু রেডি আছে তো? এক্ষুনি সবাই খেতে বসবে, আমি ওদিকে যাচ্ছি। আরে আপনি কিচেনে? ওই ভাবলাম যে আপনি একা একা সব করছেন, একটু সাহায্য করে দিন। না না, আমি কিছুই করিনি, আমি শুধু একটু চেক করছিলাম সব ঠিক আছে কিনা। কয়েকজনের তো রোজ এটাই কাজ থাকে, সকাল থেকে রাত অবধি শুধুই রান্না করা। কিরকম বোরিং ব্যাপার না, তাই না? হ্যাঁ, হবে হয়তো। আমি তো আমার বাড়ির কাজ নিজেই করি। আই এম সো সরি। না না, আমি জানি তো, কোনো ব্যাপার না। ওই একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। ও গড, আমিও না ভুলেই গেছি এরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। আপনি তো কিছু নিচ্ছেনই না, সব ঠিক আছে তো? আরে বাবা, থালা ভর্তি করে নিয়েছি। আরে রূপোর থালায় খাওয়া তো ব্যাপারই আলাদা। আমি নিজের বাড়িতেও রূপোর থালাতেই খাই। কিন্তু একটা কথা আমি জানতে চাই, এই যে তোমাদের বাড়িতে বড় বড় লম্বা লম্বা পর্দা লাগিয়েছো না, এগুলো কাঁচা হয় কিভাবে? আর যদিও বা কাঁচা হয়ে যায়, তাহলে রেশম সুতোগুলো নষ্ট হয়ে যায় না? না, আসলে হচ্ছে কি, আমরা এগুলোকে ড্রাই ক্লিনিং এর জন্য পাঠিয়ে দিই, কিচ্ছু খারাপ হয় না। হ্যাঁ, আমাদের দীপু এরকম একটা কিছু বলেছিল। এরা কারা আসলে কি জানেন? মনে হচ্ছে সবে গ্রাম থেকে এসেছে। কেমন মানুষ, ড্রাই ক্লিনের মানেটাই জানে না। কি জানি কোথা থেকে বাড়ির বৌমাকে তুলে এনেছে।
ওর না একটু পলিশিং এর দরকার। গরিব লোক বেচারা কি করবে, সেই জন্যই তো নিজের এত সুন্দর মেয়ের বিয়েটা এই অন্ধ ছেলের সাথে দিয়েছে। আচ্ছা অনেক হয়েছে, আমি আর কোনো কথা শুনবো না। সবাই খেতে শুরু করে দিয়েছে। নাও তোমরা এবার খেয়ে নাও তাড়াতাড়ি, আমি এক্ষুনি আসছি। বসো তো। বসো। এবার বলো তো কি খাবে তুমি? আরে এখন তো তোমার যা পছন্দ সেটা আমারও পছন্দ, আর যা তুমি পছন্দ করবে আমি সেটাই খাবো। বেট লড়েছিলাম না, দাদার খিদেতে অবস্থা খারাপ হয়ে যাবে, দেখে নিস ওই প্রথমে খাবে। আই বেট ইউ ব্রো, দাদার যতই খিদে পেয়ে থাকুক না কেন, কিন্তু সবার আগে দাদা বৌদিকেই খাওয়াবে। লেটস সি। আরে বাপ, সাবুদানার খিচুড়ি। এই নাও, প্রথমে তুমি খাও। এটা কিরকম কথা? তুমি সকাল থেকে খালি পেটে আছো, আমি আমার উপোস ভাঙবো কি করে? তুমি আগে খাও। এটা কিন্তু ভুল লজিক। দেখো, এটা কিন্তু আমার দায়িত্ব আমার স্ত্রীকে সম্পূর্ণ খেয়াল রাখার। যে সকাল থেকে ঠাকুরের সব কাজ করেছে, সে এখন ক্লান্ত, আর সেই আগে খাবে। সেই জন্য সবার প্রথমে তুমি খাবে। প্রফেসর স্যার, এটা আপনার কলেজ নয় যে আপনার কথা মতো সব হবে। এটা আমার বাড়ি, আর সব আমার কথা মতোই হবে, বুঝেছেন? দেখো, আমি তো এটা আর প্লেটে রাখতেই পারবো না, তাই প্লিজ তুমি মুখটা খোলো। দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখলি, জিতে গেলাম তো। দাদা তুই তো এক্সপার্ট হয়ে গেছিস এসব ব্যাপারে। আচ্ছা তাই নাকি? শুট কর। কি সব উল্টোপাল্টা বলছো তুমি? হ্যাঁ, হঠাৎ আবার কি হলো? আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। কেন? তুমি বোঝার চেষ্টা কেন করছো না? ওদের জগৎ আর আমাদের জগৎটা আলাদা। কি এমন ঘটনা ঘটলো? তোর বাবাকে বোঝানোর চেষ্টা করাটাও ভুল। জ্যোতির মুখে কি একটু হাসি দেখতে পেল, ব্যাস, আর কিছুই নজরে পড়বে না। কি তুমি কি আবার এখানে ঝগড়া করবে? আমি কিচ্ছু করব না, ব্যাস যত তাড়াতাড়ি হোক এখান থেকে বেরিয়ে পড়ো। হঠাৎ এর কি হলো? আরে আপনি তো কিছুই নেননি। না না, একটু আগেই তো খেলাম। আমি একটু আসছি। আরে আপনি আপনি এখানে একলা বসে আছেন? আপনি কিছু খেয়েছেন তো? জ্যোতি, হ্যাঁ, এসো। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ছোট মা। শুধু অতিথিদেরই খেয়াল রাখছো, তোমার মায়েরও খেয়াল রাখো। দেখো উনি একলা বসে আছেন, ওনাকে তোমার বাড়ি দেখাও, তোমার ঘর দেখাও। উনিও দেখুন আমরা তোমাকে সুখে রেখেছি, তাই না? চলো না মা। এত কিছু করছি ওনার জন্য, তাও মুখটা বাংলার পাঁচ করে বসে আছে। কি চাই সেটাই তো বুঝতে পারছি না। মা আবার সুষমার ব্যাপারেই কথা বলতে গেছে, কিন্তু কিন্তু যদি এখানে দিদির শ্বশুরবাড়ির লোকেরা কেউ কিছু জানতে পেরে যায় তাহলে? না না, চলো এখান থেকে তাড়াতাড়ি। কি হলো পদ্মা? শুধু এটা বুঝে নাও যে আর এক মুহূর্ত থাকতে পারবো না এখানে। এরকম হঠাৎ চলে যাওয়াটা ঠিক নয় পদ্মা, লোকেরা কি মনে করবে? তুমি লোকজনের চিন্তা ভাবনা করো, আমি এখানে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। পদ্মা